এখান থেকে কিন্তু একটা ভালো ভিউ আছে। দারুণ লাগছে কিন্তু এখান থেকে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দিস ইজ অ্যাকচুয়াল দ্য বিউটি। ওয়াও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best. হাই এভরিওয়ান, আজ কিন্তু আমি চলে এসেছি মাদার ওয়াক্স মিউজিয়াম। আর মাদার ওয়াক্স মিউজিয়াম কিন্তু সবাই জানে, এটা সল্টলেক নিউ টাউনে কিন্তু বড় একটা ঘোরার জায়গা। এখানে কিন্তু অনেক রকমের ওয়্যাক্স দিয়ে বানানো মূর্তি আছে, অনেক আর্টিস্ট, সেলিব্রিটি, তারপর সিঙ্গার, অনেক প্লেয়ার, তাদের রাখা হয়েছে। তো সেটা দেখতে কিন্তু যাবো, তাই আজ কভার করতে এখানে এসেছি। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখা যাক আজকে কত করে টিকিট নিচ্ছে, কারণ আজ কিন্তু রবিবার, উইকেন্ড আজকে। তো সেই প্রসেস কিন্তু পুরো বলে দেবো। আর আমি কিন্তু আজকে এসেছি বাইক নিয়ে এখানে। আর এখানে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু ইকো পার্ক। তারপরেই ঢুকে বললাম মাদার ওয়াক্স মিউজিয়ামের মধ্যেই। আর যেতে হবে কিন্তু সিক্সথ ফ্লোরে। টিকিট প্রাইস কিন্তু 150 করে লাগলো। আর মানডে বাদে কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে, দুপুর 12টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। সে কিন্তু মাদার ওয়াক্স মিউজিয়ামের মধ্যে। আর এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে ওর এক এক করে। আর আর মাদার ওয়াক্স মিউজিয়াম থেকে কিন্তু একদম পাশেই হচ্ছে ইকো পার্ক গেট 2। আর যারা যারা ইকো পার্ক যেতে চান, ইকো পার্ক থেকে ঘুরে কিন্তু মাদার ওয়াক্স মিউজিয়াম অবশ্যই আসতে পারেন। এটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী, ফাদার অফ নেশন। আর এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সমস্ত কিছু জীবনে তুলে ধরা হয়েছে এখানে। আর এটা হচ্ছে মহাত্মা গান্ধীর পাদুকা। ইনি হচ্ছেন প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর তার পাশেই রয়েছেন অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ। আর এদিকে রয়েছেন মা শারদা। এটা হচ্ছে নন নিবেদিতা। আর ওদিকে মাদার টেরেসা। আর ইনি হচ্ছেন স্বামীজি বিবেকানন্দ।
রবীন্দ্রনাথ ঠাকুর সবাই চেনেন। আর এখানে কি সুন্দর ওনার বেঞ্চ আর বালিশ দিয়ে রেখেছেন। আর এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম। চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে, আর ওনার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও না করে পারলাম না। এবারে এসে গেছি। ইনি হচ্ছেন আচার্য জগদীশচন্দ্র বসু, আর ওই ধারে রয়েছেন আলবার্ট আইনস্টাইন। ইনি হচ্ছেন স্যার আলবার্ট আইনস্টাইন। অনেক ল বার করেছিলেন ফিজিক্সের জন্য। এটা কিন্তু পুরো সায়েন্সের জায়গায় চলে এসেছে। এবার চলে যাবো কিন্তু ক্রিকেটের দুনিয়াতে। ইস, কপিল দেবের মুখটা দেখে মনে হচ্ছে রাস্তার ধারে চাউমিন বিক্রেতা। আর ওইদিকে রয়েছে বিরাট কোহলি, যে প্রথম সেঞ্চুরি করে আনন্দে পাগল হয়ে গেছে, তাই মুখে এত হাসি। আর তার পাশে রয়েছে যে দু হাত তুলে দাঁড়ানো সেঞ্চুরি করা স্টার সচিন তেন্ডুলকর, যার মাথায় ম্যাগি চাষ হয়েছে। আর তার পাশে রয়েছে ইংল্যান্ড থেকে ফিরে আসা সদ্য সৌরভ গাঙ্গুলি, যে হয়েছে প্রিন্স অফ বেঙ্গল, প্রিন্স অফ বেঙ্গল, প্রিন্স অফ কলকাতা। কিন্তু তার মুখটা দেখে একটু মনেই হচ্ছে না যে সৌরভ গাঙ্গুলি সে। এবারে চলে এলাম মারাদোনার সামনে, দেখে ফাঁকা গোল, এইক্ষুনি গোল ঢুকিয়ে দেবে, ফাঁকা গোল পোস্ট উড়িয়ে দেবে। তারপর আছে মেসি, মেসির পাশে রয়েছে ব্রাজিলিয়ান পেলে, আর কেউ নেই, রোনাল্ডো মিসিং। মেসি আছে আর মারাদোনা আছে। আর এখানে রোনাল্ডোকে রাখলে ভালো হতো, রোনাল্ডোকে রাখিনি, পেলেকে রেখেছে। আর মেসি, যে মান্না দে গানটা গাইবেন, কফি হাউসে আড্ডাটা আর নেই। তার পাশে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকর, আর মনে হয় ওটা কিশোর কুমার। ও, হেমন্ত মুখোপাধ্যায়টা ভালো করেছে রিয়েলি। মান্না দে। আর এখানে রয়েছে তাদের কিছু পুরনো অ্যালবামের ফটোস। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, ওনাদের অ্যালবামের কিছু ফটোস তুলে ধরা হয়েছে এখানে। আর কিশোর কুমার, আর এখানে লতা মঙ্গেশকর। কিন্তু ফিল্মের দুনিয়াতে, আর এখানে কিন্তু 5টা সুপারস্টার আছে, চারটে। তার মধ্যে সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তী। আর কাউকে রাখা হয়নি। এবার দেখিয়ে দিই প্রত্যেককে কেমন লাগছে। হচ্ছে আমাদের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী। লাল ড্রেসটা কিন্তু মানিয়েছে হেভি। আর এখানে রয়েছে বিগ বি অমিতাভ বচ্চন, একটা স্মাইলি লুকে। আর জানি না শাহরুখ খানকে কীভাবে বানিয়েছিল, এরম কেন অখাদ্য লাগছে শাহরুখ খানকে দেখতে। আর এটা হচ্ছে দাবাং লুকে সালমান খান, একটু বেশি বডি বানিয়ে ফেলেছে। চলো এদিকে যাই। আর এখানে রয়েছে কিন্তু আমাদের সত্যজিৎ রায়, খুব সুন্দর সাজানো এই রুমটা। সত্যজিৎ রায় এটা। এটা হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, অ্যাঞ্জেলিনা জোলি। Oh, this is nice. Julia Roberts, Bruce Willis. Wow. চলে এলাম ব্রুসলি। ব্রুসলি, হলিউড অ্যাক্টর ব্রুসলি প্লাস মার্শাল আর্ট আর্টিস্ট, গ্রেট ফাইটার অফ ক্যারাটে কুংফু। আর এখানে হচ্ছে পাইরেটস অফ ক্যারিবিয়ান রয়েছে। পাইরেটস অফ ক্যারিবিয়ান
এবার যাচ্ছি হরর স্পেসে, একটা ভূতের জায়গাতে হরর প্লেস। এটা একটা একটা পার্ট রয়েছে। এবারে কিন্তু চিল্লাবে, ভয় পাবে। ভুতুরে জায়গায় চলে এসছে একটা। তো চলে এলাম এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার পাশে আছে আমাদের বর্ণ পরিচয় যিনি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখানে একটা কি নববর্ষের গান করা, নববর্ষের গান একটা লেখা, যেটা রবিশঙ্কর গেয়েছিলেন, পণ্ডিত রবিশঙ্কর। সবাই চেনেন আশা করছি আমি, খুব ভালো। আর ইনি হচ্ছেন রাজা রামমোহন রায়, বিধবা বিবাহ চালু করেছিলেন। রাজা রামমোহন রায় বিধবা বিবাহ চালু করেছিলেন, যার হাত থেকে শুরু হয়েছিল। এটা দেখতে দেখতে চলে গেলাম মাদার ওয়াক্সের একদম লাস্টের দিকে। মোস্ট প্রবাবলি আর কিছু নেই, এবার এখান থেকে এক্সিট। না, এখানে আর কিছু রয়েছে যেটা আমাদের স্পেসকে রিলেট করে ধরা হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, স্পেস ফ্যাক্টস, তাই না? একটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এলিয়েন, এখানে অনেকগুলো এলিয়েন রয়েছে। এলিয়েন নাম এগুলো নাকি? এলিয়েনগুলো নেটিরি, তারপরে হাই, হ্যালো। কমিক ক্যারেক্টার মোটু পাতলু, ছোটা ভীম। আর ওদিকে আছে মিস্টার বিন। মিস্টার বিনের সেই গাড়িটা দারুণ ছিল, গাড়িটা মিস্টার বিনের। মিস্টার বিনের কমেডি ক্যারেক্টার এমন ছিল না, খুব পপুলার ছিল আর খুব ভালো লাগতো দেখতে। কিছু জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার, বাটুল দি গ্রেট, বাংলার ফেমাস বাটুল দি গ্রেট। আর আর এখানে রয়েছে ডোরেমন। আর ডোরেমন আছে ফিনচান মিসিং, নবিতা, শিজুকা, জিয়ান, এর নাম কি ছিল ভুলে গেছি। বাটুল দি গ্রেটের চোখে অনেক বড় বড় চোখ হয়ে গেছে, বাচ্চু বিচ্ছু ফেম, বড় বড় চোখ হয়ে গেছে। আর এখানে আছে স্পাইডারম্যান, তার পাশে জার্ভিস, আয়রন ম্যান। আর এদিকে আছে হ্যারি পটার। ওয়াও, হ্যারি পটার, নাইস। ওটা একটা দেখে বেরিয়ে যাচ্ছি এবারে মাদার ওয়াক্স মিউজিয়ামের বাইরে। মাদার ওয়াক্স মিউজিয়াম তো ঘুরে ফেললাম, অনেকক্ষণ ঘুরলাম, বেশ ভালো ভালো ভিডিও করেছি আমি, প্রত্যেককে দেখাবো। এবার এখান থেকে ওপরে যাব, ওপর থেকে ইকো পার্কের একটা ভিউ আছে সেটা দেখব। আর এই রুমটা কিন্তু পুরো রেড থিমের ওপর, আর দারুণ কিন্তু রুমটা লাগছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে কিন্তু একটা ভালো ভিউ আছে, দারুণ লাগছে কিন্তু এখান থেকে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো কেমন লাগছে। মাদার ওয়াক্স মিউজিয়াম দিয়ে 6th ফ্লোর, তার ওপর থেকে ইকো পার্কের যে ভিউটা আর
সামনে যে মেট্রো আর রোড সাইড যে ভিউ আছে দুটো কভার করেছে, অ্যামেজিং অ্যামেজিং। আর এখান থেকে কিন্তু ভালো একটা হাওয়া দিচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে, অলমোস্ট 5:30 বেজে গেছে। দিস ইজ অ্যাকচুয়াল দ্য বিউটি। ওয়াও। তারপরে এখন আছে কিন্তু মাদার ওয়াক্স মিউজিয়ামের মধ্যেই একদম উপরে 6th ফ্লোরেতেই রুফটপ এরিয়াতে, যেখান থেকে ইকো পার্কের একটা ভালো ভিউ আছে, দেখিয়েছি একটু আগে আমি ভিডিওতে। আর তার সাথে কিন্তু ক্যাফেটার নাম হচ্ছে লেজেন্ডস ক্যাফে টেরেস। এখানে কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো ভিউ আছে, তার সাথে কিন্তু ইভিনিং কিন্তু ভালো কাটানোর জন্য কিন্তু একটা ভালো ক্যাফে হতে পারে। আর মাদার ওয়াক্স মিউজিয়াম কিন্তু ঘোরার পরে কিন্তু এখানে এলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এখানে একটা দুটো খাবার অর্ডার করেছি, খেয়ে দেখছি কেমন লাগে খেতে। এই যে এখানে অর্ডার করেছি, পিৎজা আছে আর এখানে একটা আইসক্রিম আছে, কিটক্যাট সানডে আইসক্রিম, আর এখানে হচ্ছে বারবিকিউ পিৎজা। ব্যাস এই দুটোই আজ অর্ডার করেছি। দেখে তো ভালোই লাগছে, তো খেয়ে দেখতে হবে কেমন লাগে। এখন কিন্তু ওয়্যাক্স মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম, এখন কিন্তু বাজে ঠিক 6:30। আর এবার কিন্তু রিটার্ন করব, হয়ে গেল ঘোরা। ওয়্যাক্স মিউজিয়াম থেকে কিন্তু ইকো পার্কের ভিউটা কিন্তু খুব ভালো এসছে, দেখিয়ে দিয়েছি। তার সাথে পিৎজা আর কিটক্যাট আইসক্রিমটাও কিন্তু খুব ভালো ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।